প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে ও চলতি বছর ৩০ নভেম্বরের মধ্যে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সম্পদের হিসেব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব ডক্টর মোখলেছুর রহমান। বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব জানান তিনি। কেউ সম্পদের হিসেব না দিলে ও ভুল তথ্য দিলে আইন অনুযায়ী শাস্তি হবে বলেও তিনি জানান। তবে এই হিসেব জনসম্মুখে প্রকাশ করা হবে না ও তথ্য অধিকার আইনেও কেউ আবেদন করে তথ্যে পাবেন না বলেও জানান সচিব। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। সরকারি কর্মচারী আচরণ বিধিমালা ১৯৭৯ অনুযায়ী সব সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সম্পদের হিসেব ৫ বছর পর পর নির্ধারিত কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার বিধান থাকলেও এতদিন তেমনভাবে আমলে নেওয়া হয়নি। অন্তর্বর্তী সরকার গঠনের পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে গঠন করা হয় কমিটি। তাদের প্রতিবেদন অনুযায়ী এখন থেকে প্রতি বছর সম্পদের হিসেব দিতে হবে বলে জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। আয়কর বিবরণী জমা দেওয়ার সাথে যার সম্পর্ক নেই নির্ধারিত ফর্মে জমা দিতে হবে এই হিসেব। সম্পদ বিবরণী ৩১ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে প্রতি বছর। যেহেতু এই বছর আমাদের নতুন একটা বছর পাইনি, ভাঙা বছর, এই জন্য এই বছরেরটা ৩০ নভেম্বরের মধ্যে জমা দিতে হবে। এবং এটা কিভাবে জমা দিতে হবে? এটা সিলগালাকৃত খামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে। বিজ্ঞ আদালতের আদেশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত সম্পদ বিবরণীর তথ্য সম্পূর্ণ বা আংশিক হস্তান্তরযোগ্য নয়। ক্লজ 2, সম্পদ বিবরণী অতি গোপনীয় দলিল বিধায় এক্ষেত্রে তথ্য অধিকার আইন ২০০৯ প্রযোজ্য হবে না। এ সময় তার কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসেব কেন জনসম্মুখে প্রকাশ করা হবে না? না, এটা ফান্ডামেন্টাল রুল। আপনার কি ব্যাংক অ্যাকাউন্ট আপনার হাজব্যান্ড এটা ওয়াইফকে দেবে, ওয়াইফকে হাজব্যান্ড দেবে? এটা পজিটিভলি দেখেন। যখন যার বিরুদ্ধে কোনো সমস্যা হবে সে প্রোটেক্টেড না। মূল কথা হলো স্পিরিটটা হলো তার সম্পদ বিবরণী দেওয়া মানে তার একটা লাগাম। তারপরে যদি আনলিমিটেড হয় তাকে ধরার জন্য সেই ডিপার্টমেন্টালি ব্যবস্থা থাকবে। কেউ ভুল তথ্য দিলে ও সম্পদের হিসেব না দিলে আইন অনুযায়ী তিরস্কার থেকে শুরু করে চাকরি থেকে অব্যাহতি পর্যন্ত দেয়া হতে পারে বলেও জানান তিনি। ফাইন্যান্সিয়াল জায়ান্ট, এটাই বোধহয় বলা ভালো। তারা অন্তত সচেতন হবে এবং অনেক জায়গায় আমি আশাবাদী দুর্নীতিতে একটা লাগাম টানা হবে। রকুনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।